নমস্কার বন্ধুরা, শিবস্তুতি সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার লাস্ট একটি ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি রামেশ্বরম পার্ট 2। আজকে তোমাদের সাথে শেয়ার করব রামেশ্বরম পার্ট 3, যেখানে থাকবে ধনুষ্কোটির সম্পূর্ণ ডিটেলস। রামেশ্বরম থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে অবস্থিত এই ধনুষ্কোটি। প্রথম দিন বাবার মন্দিরে পুজো দিয়ে দ্বিতীয় দিন একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়ো ধনুষ্কোটির উদ্দেশ্যে। ধনুষ্কোটি যাওয়ার পথে মাঝখানে পড়বে রাম সেতু ও বিভীষণ মন্দির। এই যে ব্রিজ বা রাস্তাটি তোমরা দেখছো, এটাই হচ্ছে রাম সেতু, যেটা রাম বানিয়েছিল বানর সেনা দ্বারা। রাম সেতু ঘুরে আমরা সোজা পৌঁছে গেছিলাম ধনুষ্কোটি। এই ধনুষ্কোটি হচ্ছে ভারতের শেষতম বিন্দু, যার একদিকে রয়েছে বে অফ বেঙ্গল ও একদিকে রয়েছে ইন্ডিয়ান ওশিয়ান। ধনুষ্কোটি যাওয়ার পথে রাস্তার যে সৌন্দর্য, তা একবার ওইখানে না গেলে উপভোগ করা যায় না। মনে হবে দুদিকে দুই সমুদ্র যেন দুই রকম, একজন যেন শান্ত স্থির হয়ে বসে আছে আর আরেকজন উতাল পাতাল হয়ে অস্থির হয়ে আছে। দুদিকের দুই সাগর দেখতে দেখতে পৌঁছে গেলাম অবশেষে ধনুষ্কোটি। এই ধনুষ্কোটি যেখানে বঙ্গোপসাগর আরব সাগর মিলিত হয়েছে। এই ধনুষ্কোটি থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 35 কিলোমিটার। ধনুষ্কোটিতে 1 ঘন্টা সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। ফেরার পথে তোমরা দেখে নিতে পারো সুনামিতে অবলুপ্ত হয়ে যাওয়া ধনুষ্কোটি চার্চ ও রেলওয়ে স্টেশন। ধনুষ্কোটি ও রামেশ্বরম ধাম, এই দুই মিলে পুরো রামেশ্বরম ভ্রমণ তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এরকম আরও সুন্দর সুন্দর জায়গার ভ্রমণ কথা জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো।